সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আসুন আমরা শুরুতেই নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠান দেখব, এই প্রোগ্রামটি আমরা অপরের কাছেও শেয়ার করে দিই, কেননা যত মানুষ আমাদের এই শেয়ারের কারণে তারা প্রোগ্রামটি দেখবে, কোনো কিছু শিখবে, কোনো কিছু আমল করবে, তখন এর সওয়াব আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসলে আমরা শুরুতেই দুরূদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার আখেরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জানলাম আমরা যেখানেই থাকি না কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুরূদ নিজ মুবারক কান দিয়ে শুনতে পান। তো আমাদের উচিত আমরা যখনই অবসর থাকি, যেই জায়গাতেই থাকি, যে কোনো পরিস্থিতি থাকি না কেন, আমাদের উচিত ওই সময়টুকুকে কাজে লাগানো। আপনি দুরূদ পাঠ করেন, দুরূদ পাঠের মাধ্যমে আপনার সময়কে আপনি কাজে লাগান, এর মাধ্যমে দুনিয়াতে এবং আখিরাতে অসংখ্য কল্যাণ হাসিল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি কবরে যখন আপনি যাবেন, কবরের মধ্যেও এই দুরূদে পাক আপনার কাজে আসবে। যখন হাসরের ময়দানে উঠবেন, ওই সময়ও দুরূদে পাক আপনার কাজে আসবে। পুলসিরাতের সময়ও কাজে আসবে। প্রতিটা মুহূর্তে দুরূদে পাক আপনার কাজে আসবে। তো যেই আমল প্রতিটা ক্ষণে, প্রতিটি মুহূর্তে আপনাকে ফায়দা দিবে, আপনাকে উপকার দিবে, কল্যাণ হাসিল করবে, তো আমরা কেন সেই আমল থেকে দূরে থাকব? আসুন আমরা নিয়ত করে নিই এখন থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা প্রতিদিন কমপক্ষে ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের বরকত হাসিলের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রতি পর্বের ন্যায় ইনশাআল্লাহুল কারীম আজকেও আমরা চেষ্টা করব, গত পর্বে যারা আপনাদের মাঝ থেকে অনেকেই কল করেছিলেন, SMS করেছিলেন এবং ফেসবুকে অনেকেই কমেন্টসও করেছিলেন বিভিন্ন প্যাকেজ দেখার জন্য, আমরা সেগুলো দেখব। তো আসুন আমরা শুরুতেই আজকের টিজার কি আছে দেখে আসি। জি, টিজার দেখে। তোমরা সাবধান হও, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার বন্ধু রয়েছে তাদের না কোনো ভয় আছে, না তাদের কোনো চিন্তা আছে। রাইট। তো এখানে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদের ব্যাপারে একটি সংবাদ দিয়েছেন, সাথে একটা ডিফিনেশন আমাদেরকে দিয়েছেন, সংজ্ঞাও দিয়েছেন যে বন্ধুটা আসলে কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনইভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, ভরসা করার হক রয়েছে, তবে তোমাদেরকে তেমনইভাবে রিজিক দেওয়া হবে যেমনইভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর বিকেলবেলা পেট ভর্তি করে ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত আমার ভুল, আমার ত্রুটি, আমার নাফরমানি আমি অ্যানালাইসিস করব না, আমি এটাকে নিয়ে ভাববো না, ততক্ষণ পর্যন্ত আমরা চাইলে আমি আপনি তওবার দিকে যেতে পারবো না। অনুশোচনা, অনুতপ্ত আমার মাঝে আসবে না। পাইয়ে দেবে তা হলো নামাজ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আজকে টিজার দেখে নিলাম, আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখে নিয়েছেন আজকে কোন কোন প্যাকেজগুলি আজকে দেখানো হবে। তো আর দেরি করব না, আমরা প্রথম প্যাকেজের দিকে যাব ইনশাল্লাহ। তো এর পূর্বে আসুন শুরুতে আপনাদের কিছু কল আমরা নিয়ে নিচ্ছি, এরপরে ইনশাল্লাহ আমরা প্রথম প্যাকেজের দিকে যাব ইনশাল্লাহ।
জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মুজাম্মিল। আপনার মাদানী চ্যানেল আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, এপি নাম্বার 16 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হবে। ইনশাআল্লাহুল কারিম। এপি নাম্বার 16 মুজাম্মিল ভাই আপনি কল দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনি কল করেছেন, সাপোর্ট করেছেন, আমাদেরকে অনুষ্ঠানকে সঙ্গ দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনি সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার এই এপিসোডটা দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি কল। মোস্তাফিজুর রহমান, আপনাদের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে যদি আল্লাহ হযরতের রওজা শরীফটা ভিডিওতে দেখানো হতো তাহলে আমরা অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য, আপনি সঙ্গেই থাকবেন অনুষ্ঠানে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমলের পরিশুদ্ধতা, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। যে ইনশাআল্লাহ আমলের পরিশুদ্ধতা, ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের কিছু অংশ আপনাকে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য, সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন ইতিমধ্যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আদায় করছি। আসলে আমরা দেরি করব না, আজকে আমাদের প্রথম যে প্যাকেজ রয়েছে হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাই, এই লাইভ অনুষ্ঠানের প্রথম এপিসোডটা এক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল দেখার জন্য। আসুন আমরা সেই অনুষ্ঠানে কিছু অংশ দেখে আসি। আল্লাহ পাক প্রথমত আউলিয়া কেরাম যারা আছেন তাদের ব্যাপারে ইরশাদ করেছেন এবং তাদের বৈশিষ্ট্য কি হবে সেটা বলেছেন। দুইটা বৈশিষ্ট্য কথা বলেছেন এবং দুইটা বৈশিষ্ট্যের আবার বিস্তারিত আলোচনা কোরআনে পাকের মধ্যে এসেছে যে তোমরা সাবধান হও, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার বন্ধু রয়েছে তাদের না কোনো ভয় আছে না তাদের কোনো চিন্তা আছে। রাইট। তো এখানে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদের ব্যাপারে একটি সংবাদ দিয়েছেন, সাথে একটা ডিফিনেশন আমাদেরকে দিয়েছেন, সংজ্ঞাও দিয়েছেন যে বন্ধুটা আসলে কে। রাইট। সেটা হচ্ছে যারা মুমিন এবং যারা মুত্তাকি। মুত্তাকি হওয়ার যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা সূরা বাকারার শুরুর দিকেই পাই, আমাদেরকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন এবং একজন ব্যক্তি হিসাবে তার বৈশিষ্ট্য কি রকম থাকবে, মুমিন হিসাবে বৈশিষ্ট্য কি রকম থাকবে, এই বিষয়গুলো পাই মুমিনের। এখন এটা তো মুমিনের একটা ডিফিনেশন, মুত্তাকির একটা ডিফিনেশন, তবে এর সাথে সাথে কামিল মুমিনেরও একটা তাকাজা রয়েছে, চাহিদা রয়েছে, যে বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের মধ্যে, এবং প্রসিদ্ধ হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে আউলিয়া কেরাম যারা হবেন, আল্লাহর ওলি যারা হবেন, আল্লাহর বন্ধু যারা হবেন, এই বৈশিষ্ট্য ব্যতিরেকে কেউ পরিপূর্ণ মুমিনই হতে পারবে না। যে বিষয়টা আপনি শুরুতেই বললেন যে আউলিয়া কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা নেই, এটা চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নেই। পরিপূর্ণ মুমিনের সংজ্ঞার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়েই দিয়েছেন যে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান সন্ততি ধন সম্পদ সকল কিছুর চেয়ে কি করবে, আমাকে বেশি ভালোবাসবে। সুতরাং খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সহ সকল আউলিয়া কেরাম যারা আছেন তাদের মধ্যে এই বৈশিষ্ট্য অত্যন্ত ওতপ্রোতভাবে তাদের মধ্যে জড়িত। আচ্ছা, এটা কেনই হবে না? মুত্তাকি যারা হবে, মুমিনুন যারা হবে, কামিল পীর যারা হবে, যারা ওলি হবে, তারা কোরআনের প্রত্যেকটা অক্ষরের প্রতি তাদের বিশ্বাস আছে, আমল আছে। সাধারণ মুসলমানদের তার সাথেও এটাই শর্ত যে কোনো নুকতাকেও কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। এই যে আল্লাহর রসুলের প্রতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসাটা, এই আউলিয়া কেরাম শিক্ষাটা কোথায় পেয়েছেন এবং তারাই এই উম্মতের মাঝে তাদের ভক্ত মুরিদিন যারা ছিল তাদের মাঝে তারা পৌঁছে দিয়েছেন। এটা কোত্থেকে দিয়েছেন? তারা কি নিজ থেকে বলে দিয়েছেন যে এভাবে চলতে হবে? না, তারা স্টাডি করেছেন। যে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আলিমে দিন ছিলেন, এটা তো আমাদের উলামায়ে কেরামগণ বলেনি যে কেউ যদি ওলি বলেছে আর সে আলিম না, এটা আমরা মানি না। আলিম হতেই হবে তার জন্য। মাশাআল্লাহ, হিন্দের রাজা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম যে এপিসোডটা আমরা দর্শকবৃন্দ দেখে নিলাম, খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে। আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে কিছু মেসেজ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই অনুষ্ঠানটি 3 দিনের সুন্নত ভরা ইজতেমার সেই ময়দান থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হয়েছিল, আপনারা হয়তোবা দেখে নিয়েছেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক।
ফখরুদ্দিন ভাই চট্টগ্রাম থেকে আল্লাহ ওয়ালাদের চরিত্র এই অনুষ্ঠানের জন্য কিছু আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, আমরা তার রিকোয়েস্টটি আসুন দেখে আসি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনইভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, ভরসা করার হক রয়েছে, তবে তোমাদেরকে তেমনইভাবে রিজিক দেওয়া হবে যেমনইভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর বিকেলবেলা পেট ভর্তি করে ফিরে আসে। সাহাবী রসুল হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে কিছু এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখিদের অন্তরের মতো হবে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পাখিদের অন্তর আল্লাহ পাকের প্রতি উচ্চ পর্যায়ের ভরসা থাকে, তাদের অন্তরে ভয় অনেক বেশি, হিংসা বিদ্বেষ তাদের কাছে নেই। যে মানুষের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যাবে তবে সে ফেরেশতাদের বৈশিষ্ট্য হয়ে যায়, তার এগুলো ফেরেশতাদের বৈশিষ্ট্য, তো যাদের অন্তরে এই বৈশিষ্ট্য চলে আসবে, তো এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আনতে হবে, যেটা হাসান বসরি জীবনী থেকে আমরা শিখতে পেরেছি। প্রথমত তাওয়াক্কুল বিষয়টা আমাদেরকে আনতে হবে। তাওয়াক্কুল মানে এটা না যে আমি চেষ্টা করলাম না, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখলাম না, এটার নাম তাওয়াক্কুল না। এখানে আমাদের কিছু মিস্টেক হয়ে যায়, কেউ তাওয়াক্কুল করতে জানে, কেউ তাওয়াক্কুল করতে জানে না। আচ্ছা, কেউ আবার তাওয়াক্কুল তো করে কিন্তু চেষ্টা করে না। আচ্ছা, কেউ চেষ্টা করে কিন্তু তাওয়াক্কুল করে না। উভয়টাই ভুল রয়েছে, চেষ্টাও করতে হবে, তাওয়াক্কুলও করতে হবে। আমি চেষ্টা করলাম না, চেষ্টা না করে আমি বসে রয়েছি, আল্লাহ পাক আমাকে রিজিক দিয়ে আমি খাবো, তো এমন তো হবে না যে আমার মুখের সামনে, হ্যাঁ মুখের সামনে এটা যদি কুদরতি ব্যবস্থা হয়ে যায় সেটা হবে, কিন্তু আমি চেষ্টা না করে যদি এক জায়গায় বসে থাকি যে আমি মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, এমনটা না। আমাকে চেষ্টা করতে হবে, বের হতে হবে। কিন্তু বের হওয়ার মানে এটা না, আমি কাজ করা মানে এটা না, আমি কোথাও কোনো একটা কিছু করলাম তার মানে এটা না যে আমি আল্লাহর উপর থেকে ভরসা চলে যাবে। আমাদের হয় কি কোনো কাজে লেগে গেলাম, এখন আল্লাহর উপর থেকে আমাদের ভরসা চলে যায় যে আমার চেষ্টাটা আমি পেলাম। আচ্ছা, অনেকে সফলতা অর্জন করার পর এটাই বলে আমার চেষ্টা আমি পেয়েছি। কখনো কি আমরা এটা বলছি যে আমি আল্লাহ পাকের দয়ায় পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে দিয়েছে, এটা আল্লাহর দয়া ছিল, নাহলে আমার কি ওয়াকাত রয়েছে, আমার কি ক্ষমতা রয়েছে? আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট। যারা আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। প্রত্যেকটি কাজে এমন না কখনো যে রিজিকের ক্ষেত্রে আমি শুধু আল্লাহর উপর ভরসা করলাম, এমন না। রিজিক হোক, আমার দুনিয়াবি কোনো কাজ হোক, দুনিয়াবি যেটাই হোক না কেন, সবসময় ভরসা এটাই যে মালিক আমার উপর দয়া করবে, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমার বেড়া পার হয়ে যাবে, আসান হয়ে যাবে। দর্শকবৃন্দ, আমরা আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান থেকে কিছু অংশ দেখে নিলাম। তাওয়াক্কুলের বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী খুব সুন্দর আলোচনা করেছেন। দর্শকবৃন্দ, বাস্তবিক পক্ষেই তাওয়াক্কুল আল্লাহ পাকের উপর রাখা আমাদের উচিত। আমরা আজকে যত দিন যাচ্ছে আমাদের আল্লাহ পাকের উপর তাওয়াক্কুলটা দিন দিন কমে যাচ্ছে, এমনটা হওয়া উচিত নয়। আমরা অনেক সময় বিভিন্ন মানুষকে ভরসা করি যে না আমার বড় ভাই আছে, হয়তোবা তাকে কিছু বললে বা তার কাছে কিছু চাইলে সে আমার ভরসা রাখবে। আমরা আমাদের সিনিয়র যে পার্সন আছে, বাবা আছে কিংবা আমাদের প্রতিবেশী আছে, এমন অনেক মানুষ আছে আমাদের এই সমাজে, আমাদের আত্মীয়র মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, আমরা তাদেরকে ভরসা করি কিন্তু আল্লাহ পাকের উপর ভরসা আমাদের দিন দিন উঠে যাচ্ছে। আল্লাহ পাকের পানা, সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে, কেননা আল্লাহ পাকের উপর যারা ভরসা রাখে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখার তৌফিক দান করুক। আরেকটি প্যাকেজ রয়েছে, আসুন দর্শকবৃন্দ আমরা সেই প্যাকেজটিও দেখে আসি। এখানে আসলে একটা জিনিস, এর দ্বারা যেটা ক্ষতিটা, এর দ্বারা ক্ষতি হচ্ছে যারা সবসময় অন্যের ত্রুটি, অমুক খারাপ, অমুকের এই, তখন তার ত্রুটিগুলো তো তার চোখে আসে না। যতক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যতক্ষণ পর্যন্ত আমার ভুল, আমার ত্রুটি, আমার নাফরমানি আমি অ্যানালাইসিস করব না, আমি এটাকে নিয়ে ভাববো না, দর্শক শ্রোতা কখনো ততক্ষণ পর্যন্ত আমরা চাইলে আমি আপনি তওবার দিকে যেতে পারবো না। অনুশোচনা, অনুতপ্ত আমার মাঝে আসবে না। যে দেখেন, অনুতপ্ত, অনুশোচনা হাদিসে পাকের মধ্যে এসেছে যে আপনার অনুতপ্ত, অনুশোচনা এটাকে বলা হয়েছে তওবা। জি জি, যে যখন একজন মানুষ স্বাভাবিকভাবে যখন সে ভাবে যে আমি এই গুনাহ আমি করে ফেলেছি, এই কাজ আমি করে ফেলেছি, যখন সে অনুতপ্ত নিজের মাঝে তৈরি করে, তখন স্বাভাবিক কিন্তু সে ছোট হয়ে যায়, সে নিজেকে অপরাধ, যে আমি একজন অপরাধী। আর যদি নিজের গুনাহকে, অপরাধকে স্মরণ করে অনুতপ্ত হওয়া যায়, নিজেকে নিয়ে ভাবতে লাগলো,
আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, পর্যবেক্ষণ, নিজেকে নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। আমি তো গুনাহগার, আমার নাফরমানি এত, আমি কিভাবে, আমি তো এই মসজিদে আল্লাহর ঘরে ঢোকার উপযুক্ততা আমার মাঝে নেই, অনুশোচনা তার মধ্যে কাজ করতেছে। সে এত অনুতপ্ত হলো, এত অনুতপ্ত, অনুশোচনা অন্তর থেকে হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়াকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন। তখনকার নবীর কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি পয়গম্বর ছিলেন, নবী আলাইহিস সালাম ছিলেন, ওনার কাছে ওহী প্রেরণ করলেন যে আপনি গিয়ে আমার বান্দাকে সুসংবাদ শুনিয়ে দিন যে আমি তাকে ক্ষমা তো করেছি, শুধু এতটুকু নয়, আমি তাকে সিদ্দিকিনের মর্যাদা তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অনুশোচনা কতটা কাজে আসে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, গুনাহ থেকে তওবাকারী এমন, সে যেন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। সেই সুসংবাদ দর্শক শ্রোতা যদি আমরা পেতে চাই, আমি আমার পূর্বের গুনাহগুলোকে আমি যদি ক্ষমা করিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এইভাবে তওবা করতে হবে। মাশাআল্লাহ, আমরা আরেকটি প্যাকেজ দেখে নিলাম আপনাদের রিকোয়েস্টে। আল্লাহ পাক কবুল করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকেও যেন হাকিকি তওবা নসিব করে, আমাদের অন্তরে যেন আল্লাহ পাক অনুশোচনা জাগিয়ে তোলে, সেই দোয়া করছি। জি, পরবর্তী আরেকটি প্যাকেজ দেখিয়ে দিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যখনই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, হৃদয়ে প্রশান্তি লাভ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড়ই অনুগ্রহকারী। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্যই নয়, জীব জন্তু, পাখি, গাছপালা, এমনকি পাথরের জন্য খোদার রহমত। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তর্জুমায়ে কানজুল ইরফান, আর আমি আপনাকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, রসুল এবং ফেরেশতাদের জন্য দিন ও দুনিয়ায় রহমত স্বরূপ, জিন এবং মানুষের জন্য রহমত স্বরূপ, পশু পাখি, গাছপালা এবং জড়বস্তুর জন্য তিনি রহমত। মোট কথা, সৃষ্টি জগতের মধ্যে যত কিছু রয়েছে তাদের সকলের জন্য রহমত স্বরূপ। প্রিয় ছোট্ট বন্ধুরা, দয়া করা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন আজ আমরা সকলেই নিয়ত করি, আমরা কারো উপর জুলুম করব না। আমরা জীব জন্তু, পশু পাখি, মানুষ সকলের উপরই দয়া করব। হে আল্লাহ পাক, আমাদেরকে আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়ায় রাখুন। আমাদেরকে কোমল এবং দয়ালু হৃদয় দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। गुनाहों से मुझको बचाया इलाही, बुरी आदतें भी छुड़ाया इलाही, खताओं को मेरी मिटाया इलाही, मुझे नेक खसलत बनाया इलाही। মাশাআল্লাহ, আমরা ছোট একটি কার্টুনের মাধ্যমে আমরা খুবই সুন্দর আল্লাহ পাকের কোরআনে পাক থেকে কোরআনের পয়গাম শ্রবণ করেছি। দর্শকবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় একটি বাণী দিয়েছে কোরআনে পাক, আর এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মেসেজ করেছে, বার্তা দিয়েছে। একটি এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আমরা অনেক সময় প্রতিনিয়ত, সোশ্যাল মিডিয়ার যুগ এখন, আমরা ঘুম থেকে উঠেই আমরা আমাদের মেসেজ চেক করি। ফর এক্সাম্পল, আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছি, তো আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করি, অসংখ্য মানুষ আমাদেরকে মেসেজ করেছে, আমরা স্ক্রলিং করি। তো অসংখ্য মানুষের মধ্যে আমি সর্বপ্রথম ওই মেসেজটাই চেক করি যেই মেসেজটা আমার ইম্পর্ট্যান্ট পারসন হতে পারে, সেটা আমার টিচার হতে পারে, সেটা আমার অফিসের বস হতে পারে, সেটা আমার বাবা হতে পারে, বড় ভাই। অর্থাৎ আমার কাছে যার মেসেজটা বেশি ইম্পর্ট্যান্ট, আমি তার মেসেজটা সবার আগে সিন করি, যে দেখি সে আমাকে কি মেসেজ করেছে। এরপর আমি বাকিদের মেসেজগুলি আস্তে আস্তে সিন করি। তো দেখুন, আমরা তার মেসেজটা সবার আগে পাঠ করি, সিন করি, কেননা সে আমার কাছে বেশি দামি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, ফার্স্ট প্রায়োরিটি আমি তাকে দিচ্ছি। কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীম দিয়েছে, আমরা হাতেও পেয়েছি, আমাদের বাসায়ও আছে, প্রত্যেকের ঘরে আছে, কিন্তু আমি এই কুরআনুল কারীমটা একবার খুলে দেখছি না। অর্থাৎ আমি রিসিভ করেছি কিন্তু সিন করছি না। আপনার বাবা,
বা আপনার বড় ভাই, আপনার অফিসের বস যদি আপনাকে মেসেজ করে, আপনি যদি সিন করার টাইম না পান, আপনার উপর সে কি রাজি হবে নাকি নারাজ হবে? অবশ্যই নারাজ হবে। এত বড় একজন পার্সন আপনাকে মেসেজ করেছে, আপনি সিন করার টাইম নেই। তো যে আল্লাহ পাক আমাদেরকে বার্তা দিয়েছে, আমি কিভাবে দুনিয়াতে চলবো, কিভাবে আল্লাহকে রাজি করব, আল্লাহ রাসূলকে রাজি করব, আমার জন্য কি বার্তা আল্লাহ পাঠিয়েছেন, আমরা বার্তা পেয়েছি কিন্তু পাঠ করার, সিন করার টাইম নেই। এবার বলুন তো সে আল্লাহ পাক কি আমাদের উপর রাজি হবে? কখনোই হবে না। তো আমি আরও ছোট দর্শকবৃন্দদেরকে অনুরোধ করব, যাদের ঘরে কুরআন শরীফ রয়েছে, কুরআনুল কারীম যাদের ঘরে রয়েছে, আমরা যেন শুধু বরকতের জন্যই সাজিয়ে না রাখি, বরং প্রতিদিন এক পারা হলেও, কমপক্ষে এক পেজ হলেও যেন আমরা পাঠ করি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার এবং এর আহকাম অনুযায়ী জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আরেকটি প্যাকেজের দিকে যাব দর্শকবৃন্দ ইনশাল্লাহ। তার পূর্বে আরও কিছু কল রয়েছে, কিছু কল আসুন শ্রবণ করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হুসাইন। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় দুরুদ ও সালামের উপহার, এপি নাম্বার 21, বিষয় নেওয়া হয়েছে রহমত লাভের মাধ্যম। এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে অনেক মেহেরবানি হতো। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য, সঙ্গে থাকবেন। আরেকটি কল। আরাফাত হোসেন, আজকের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, সাদু সাদিয়ার একটি নতুন কার্টুন হয়, তার নতুন এপিসোডটা দেখিয়ে দিলে আমরা অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ সাদ ও সাদিয়ার যে নতুন কার্টুন আছে ইনশাআল্লাহ চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য, সঙ্গেই থাকবেন। দর্শকবৃন্দ যারা কল করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা কল দিয়ে আমাদের সঙ্গ দিয়েছেন। ইনশাআল্লাহ আরেকটি প্যাকেজ দেখব। চট্টগ্রাম থেকে ইস্তেমার কিছু ফুটেজের ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন গত পর্বে, আসলে আমরা সেই রিকোয়েস্টটি দেখে আসি। 3 দিনের ইজতেমা, হুজুর তৌফিক খোদা তোমাদের দিক, তার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মৌলা, শুনেছি যে নেক কাজ করে, তোমার ইবাদত করে, তোমাকে সন্তুষ্ট করে, তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। গুনাহগারের সাথে আশ থাকলে গুনাহের সাথে চলে আসবে, আর জিকিরকারীর সাথে থাকলে মহরা কলবে এটা জিন্দা হয়ে যাবে। জিকিরকারী ব্যক্তির সাথে যদি আমরাও থাকি, ইনার থাকার কারণে আমারও জিকিরের অভ্যাস হবে। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। 3 দিনের ইজতেমা আবার হচ্ছে ঢাকায়। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু अल्लाह के यहाँ वो सबसे अफजल है, इन्न अकरमकुम इंदल्लाहि अतकाकुम, कि जो सबसे ज्यादा इबादत गुजार है वो अल्लाह के यहाँ सबसे ज्यादा इज्जत वाला है। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে। যারা আল্লাহ তাআলাকে ভয় করে সুদ ও হারাম থেকে ফিরে আসে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ কাজা করা থেকে ফিরে আসে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে, যদি সে তওবাকারী হয়ে যায় তার গুনাহকে ক্ষমা করে দে, তাকে জান্নাত দান করে দে। मिसवाक करना सुन्नत है ना, ये बात तो किताबों में कोई आज से तो नहीं है। लिबास की सुन्नतें बयान हो रही हैं, खाने पीने की सुन्नतें बयान हो रही हैं, नमाज सुन्नत के मुताबिक कैसे पढ़नी है, यानी सरकार फरमाते हैं नमाज यूं पढ़ो जैसे मुझे नमाज पढ़ता देखते हो। ये वो तरीकेकार है जो सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम की अदाओं को सहाबा कराम ने अदा किया, और यूं करते करते ये बातें रिवायतें हम तक पहुंची, और आज अल्लाह की रहमत से दावत इस्लामी उसी अंदाज को दोबारा माशरे में लाकर आका की सुन्नतों का प्रचार कर रही है। अल्लाह अल्लाह अल्लाह। शबे जुम्मा है, तेरी रहमत छमाछम बरस रही है, लातादाद तेरे बंदे दुआ में शामिल हैं, हम सबके गुनाहों को माफ कर दे। शमाए बज़ में हिदायत पे लाखों
মাশাআল্লাহ, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা পাকের খুবই সুন্দর মনোরম কিছু দৃশ্যাবলী আমরা আবারও দেখে নিয়েছি। যতবারই দেখি ততবারই কিন্তু আমাদের অন্তরে ভালো লাগার সৃষ্টি হয়, সেই বিষয়গুলো আবার ইমাজিনেশন আমাদের ব্রেনের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং প্রতি বছর যেন আমরা ইজতেমা পাক জাঁকজমকের সাথে উদযাপন করতে পারি, সেই তৌফিক দান করুক। আরেকটি রিকোয়েস্ট আমাদেরকে করেছেন এক দর্শকবৃন্দ, যে 3 দিনের ইজতেমা পাকের মধ্যে নিগরানি সূরা মাওলানা মুহাম্মদ ইমরান আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়া তিনি যে দোয়া করেছিলেন, সেই দোয়ারও ফুটেজ দেখতে চেয়েছেন এক দর্শক। আসুন আমরা সেটিও দেখে নিই। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আপনাদের রিকোয়েস্টে আমরা 3 দিনের ইজতেমা পাকের মধ্যে নিগরানি সূরার যেই হৃদয়গ্রাহী দোয়া ছিল, আমরা সেই দোয়াটা আবারও দেখে নিলাম। আল্লাহ তাআলা যেন তার দোয়াগুলো আমাদের হকের মধ্যে, প্রত্যেকের হকে যেন আল্লাহ পাক কবুল করেন, সেই দোয়া করছি। আরও কিছু কল আছে দর্শকদের, আরও কিছু কল নিচ্ছি ইনশাল্লাহ, এরপরে আবারও আমরা প্যাকেজের দিকে আসবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আবিদ রেজা খান। তাদের কাছে আমার একটা অনুরোধ, আসছে রমজানে যদি রমজান চ্যানেলে ইসলামী জ্ঞান জিজ্ঞাসা মূলক কোনো অনুষ্ঠান যদি আপনারা করতেন, তাহলে আমরা যারা দর্শক আছি তারা অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ আপনি খুশি হবেন এবং আপনাদেরকে দেখাতে পারলে আমরাও অনেক খুশি হই। তো মূলত এই প্রোগ্রাম আপনাদের জন্যই আয়োজন করা হয়, আপনারা রিকোয়েস্ট করবেন, তো আমরা আপনাদের রিকোয়েস্টগুলি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। আপনি সঙ্গে থাকবেন, আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে সেগুলো দেখানোর জন্য। জি, আরেকটি কল। আমার বাড়ি কক্সবাজার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয়েছিল কথা নিয়ে যত কথা, ইপি নম্বর 36 এর কিছু ভিডিও অংশ দেখে দিলে মেহেরবানি হতো। জি জি, ইনশাআল্লাহ কথা নিয়ে যত কথা অনুষ্ঠান, এটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি সঙ্গে থাকবেন। জি, পরবর্তী কল। আমার নাম আরিফ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান আমার একটা অনুরোধ ছিল, আপনারা যদি আমার সম্পর্কে একটি অনুষ্ঠান করতেন তাহলে আমরা যারা দর্শক আছি আমরা অনেক উপকৃত হতাম। জি দর্শকবৃন্দ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কল করেছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন নামাজ সম্পর্কে মাদানী চ্যানেল অনুষ্ঠান। হ্যাঁ, নামাজ সম্পর্কে মাদানী চ্যানেলে কিছু অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়াতেও দাওয়াত ইসলামী বাংলাদেশ পেজের মধ্যেও কিন্তু নামাজ সম্পর্কে এবং নামাজের প্র্যাকটিক্যাল এই সম্পর্কে কিন্তু আমাদের অনুষ্ঠান হয়েছিল। আপনি যদি আমাদেরকে ইউটিউব চ্যানেলে কিংবা আমাদের যে পেজ আছে সার্চ করলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো যদিও আপনি আবার আমাদেরকে জানিয়েছেন, আমরা চেষ্টা করব মজলিসের সাথে কথা বলে যদি সম্ভব হয় ইনশাল্লাহ নামাজ নিয়েও আমরা চেষ্টা করব অনুষ্ঠান করার জন্য। আর দর্শকবৃন্দ, কিছু বিষয় রয়েছে প্র্যাকটিক্যালি শেখার বিষয়, যেমন আপনি টিভি দেখে যতই আপনি নামাজের অনুষ্ঠান দেখুন বা নামাজ শেখার জন্য আপনি
বাসায় বই কিনে নামাজের প্র্যাকটিক্যালি যতই ট্রাই করুন কিন্তু হবে না। তো কিছু কাজ থিওরিটিক্যাল হয় না, প্র্যাকটিক্যালি করতে হয়। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে 7 দিনের নামাজ কোর্সও হয়ে থাকে। আপনি আমাদের কল সেন্টারে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন, আপনার লোকেশন কোথায়, আপনি কোন এলাকায় থাকেন, আপনার বিস্তারিত জানান। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন যে না আপনিও নামাজ কোর্সে অংশগ্রহণ করবেন, নামাজ কোর্সে নামাজ শুদ্ধভাবে আপনি শিখবেন, তাহলে আপনি কল সেন্টারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সে আপনাকে গাইডলাইন দেবে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের আজকে প্রায় দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আর বেশি প্যাকেজ আমরা আর নিতে পারছি না আজকের জন্য। তো আমরা সর্বশেষ আজকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যেতে যেতে আমরা আরেকটি নাতে রাসুল দেখব, যেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন রাজশাহী থেকে বিনতে মজিবর। তিনি আমাদেরকে লিখেছেন, ওগো নবী তোমার আখলাক অপরূপ। এই নাতে রাসুলটি ইমরান মাদানির কণ্ঠে তিনি শুনতে চেয়েছিলেন। তো আসুন আমরা অনুষ্ঠানে যেতে যেতে এই কালামটি শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি, চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি, তোমার চরণ নবী এমন অপরূপ, তোমার চরণ নবী এমন অপরূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, কোমল হৃদয় তোমার নবী অপরূপ, কোমল হৃদয় তোমার নবী অপরূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ, ওগো নবী তোমার আখলাক অপরূপ। মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খুদার রহমত, তার দয়া সরকারের।